নমস্কার বন্ধুরা, 19শে মার্চ সাল 2025 ভারতীয় সময় বুধবার ভোর 3:27 চলছে কাউন্টডাউন। সারা পৃথিবীর কোটি কোটি চোখ তাকিয়ে আছে নাসার লাইভ টেলিকাস্টের দিকে। অবশেষে অবসান হলো দীর্ঘ প্রতীক্ষার। আকাশের বুকে যেন দেখা দিল ছোট্ট একটি বিন্দু। ধীরে ধীরে বড় হতে থাকলো সেই সাদা রঙের বিন্দু। দৃশ্যমান হলো নাসা ও স্পেস এক্সের ড্রাগন মহাকাশযান ফ্রিডম, যার ক্যাপসুলের মতো বাক্সের ভিতরে আছে 4 মহাকাশচারী। লাইভ স্ক্রিনে ভেসে উঠল তাদের মুখের স্মিত হাসি। তাদের শারীরিক ভাষা দেখে বোঝা গেল তারাও এখন টেনশন মুক্ত। সমুদ্র পৃষ্ঠ থেকে কয়েকশো ফুট উঁচুতে ওই যান থেকে একে একে খুলে যায় 4টি প্যারাশুট। তখন ওই যানের গতি খুবই কম। ধীরে ধীরে সাদা রঙের ছাতার মতো প্যারাশুটে হাওয়ায় ভাসতে ভাসতে নেমে আসতে থাকলো পৃথিবীর দিকে। একসময় অবতরণ করলো ফ্লোরিডায় গালফ অফ আমেরিকা সাগরের বুকে। উত্তেজনায় নাসার কন্ট্রোল রুমের বিজ্ঞানীরা হাততালি দিয়ে উঠল। হাঁপ ছেড়ে বাঁচল নাসার বিজ্ঞানী ও সারা পৃথিবীবাসী। মিশন ক্রু 9 ফিরে আসলো পৃথিবীতে। মহাকাশ জয় করে ফিরলেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সানি বা সুনিতা উইলিয়াম ও বুচ উইলমোর। অনেক দিন পর ঘরে ফিরল ঘরের ছেলেমেয়েরা। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে প্রায় 17 ঘন্টার পথ অতিক্রম করে সানি উইলিয়াম, বুচ উইলমোর সহ আরও 2 মহাকাশচারীকে নিয়ে ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের ড্রাগন মহাকাশযান ফ্রিডম ফ্লোরিডার সমুদ্রে অবতরণ করল। 286 দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরলেন সুনিতারা। তাদের নিয়ে আসার জন্য সমুদ্রে আগেই সেখানে পৌঁছে গিয়েছিল মার্কিন নৌবাহিনীর জাহাজ। 2 মহাকাশচারীকে স্বাগত জানাতে প্রস্তুত ছিলেন বহু মানুষ। সুনিতাদের ক্যাপসুলটি ফ্লোরিডার সমুদ্রে সফলভাবে অবতরণ করার পর যখন ভাসতে থাকে তখনই সবার প্রথমে সেখানে পৌঁছায় একদল ডলফিন। ড্রাগন ক্যাপসুলটির চারিদিকে ঘুরে ঘুরে তাদের প্রথমেই স্বাগত জানায় ডলফিনেরা। তারাও যেন অধীর আগ্রহে অপেক্ষা করছিল মহাকাশচারীদের ফেরার জন্য। ড্রাগন ক্যাপসুলের চারপাশে গোল হয়ে সাঁতার কাটতে শুরু করে তারা। আরও কিছু সময়ের অপেক্ষা। তর যেন আর সইছে না কারো। ড্রাগনের ক্যাপসুলের মধ্যে সুস্থ আছে তো 4 মহাকাশচারী। কখন বাইরে আসবে ওরা? অবশেষে এলো সেই মহেন্দ্রক্ষণ। সময় 4:22। একে একে ধীরে ধীরে ক্যাপসুলের থেকে প্রায় শুয়ে শুয়ে বাইরে বেরিয়ে আসলেন সানি উইলিয়াম সহ 4 অ্যাস্ট্রোনট। মুখে তাদের বিশ্বজয়ের হাসি।